প্রচণ্ড গরম আর রোদের মধ্যে যদি কাঁচা আমের এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে মনটা জুড়িয়ে যায়। একটু ঝাল, একটু টক, একটু মিষ্টি হওয়ার কারণে এই কাঁচা আমের শরবতটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা মিনি কিচেন। কাঁচা আমের শরবত করার জন্য প্রথমে 3টা কাঁচা আম ধুয়ে নিচ্ছি। 3টা কাঁচা আম দিয়ে আপনি মিনিমাম 4-5 গ্লাস শরবত বানাতে পারবেন। প্রথমে আমি আমগুলো কেটে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলো ধুয়ে এবার আমি পরিষ্কার করে নেব। আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমগুলো আমি কেটে নেব। আমগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে আমগুলো কিউব করে কেটে নিতে পারেন। আমি আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি কারণ আমের আঠিটা শক্ত হয়ে গেছে। আমগুলো আমার এখন কাটা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জারে আমি আমগুলো নিয়ে নিব। এই কাঁচা আমের জুসের সাথে আপনারা ধনেপাতা দিতে পারেন। আমি ধনেপাতাটা পছন্দ করি না, এই জন্য স্কিপ করে গেলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, 2টো কাঁচামরিচ আর সামান্য একটু বিট লবণ। আর বিট লবণটা অবশ্যই দিবেন, এতে করে জুসের টেস্টটা আরও ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 গ্লাস ঠান্ডা পানি। এখন আমি এগুলো ব্লেন্ডারে জুস করে নেব। এখন একটা বাটিতে সামান্য একটু মরিচ আর সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি। আর যে গ্লাসে আমি জুসটা পরিবেশন করব ওই গ্লাসে আমি চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা করতেছি শুধু আমি দেখা সৌন্দর্যের জন্য, আপনার ইচ্ছা করলে স্কিপ করে যেতে পারেন। অফ ক্যামেরা আমি আমগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর আমটা আমি খুব স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি, এই জন্য আমি ছেঁকে নিয়ে নেই। আপনার ইচ্ছা করলে ছেঁকে নিতে পারেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমি ডেকোরেশনের জন্য একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু আকর্ষণীয় মনে হয়। এই তো এখন তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল ঠান্ডা শরবত। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমি 1 পিস লেবু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি।